ওটাকে আগে গ্রেপ্তার করে ওকে জেলে ভরে দেওয়া উচিত। ওটা একটা কোথেকে গেছে, মানে রাজনীতিতে মানে কার বাবার কোন ছেলে ভেবে অবাক লাগে আমার। কোন বাবার কোন ছেলে হয়েছে। আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। কেন মহিলা রাতে রাতও মহিলা, দিনও মহিলা, তারাও মানুষ। রাতে অব্যাহতি দেওয়ার যে কথা যারা বলে তারা প্যাট্রিয়ার্কিতে বিশ্বাস করে, তারা পুরুষদের শ্রেষ্ঠত্বে, পুরুষদের আধিপত্যে বিশ্বাস করে। মনে রাখবেন, এ ভারতবর্ষে মহিলার যেমন অধিকার, পুরুষেরও তেমন অধিকার। মহিলাদের রাত মহিলাদের দিন, যেমন পুরুষের দিন পুরুষের রাত। এ কথা যারা বলছে তারা নিজেরা হীন মানসিকতার কতগুলো পরিচয় দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে আপনি বলতে পারছেন না মহিলাদের জন্য রাত। আমি চলাচল করার, যাতায়াত করার অবাধ স্বাধীনতা, অবাধ ইচ্ছা, অবাধ অধিকার আমি সুপ্রতিষ্ঠিত করব। আপনি বলতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী। নবান্ন দেখাচ্ছেন। ক্ষমতায় থাকা মানে এটা নয় যে সেই ক্ষমতা চিরস্থায়ী হবে আপনার। মানুষের দয়াতে ক্ষমতা, মনে রাখবেন মমতা ব্যানার্জি একদিন বাংলাদেশের নেতৃত্বাই ভেবেছিল, পারেনি। 2 দিন, 4 দিন, 10 দিন পারবেন, আপনি পারবেন না বেশি দিন। বিচার আপনার ইতিহাস করবে। আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। একটা পাশবিক ঘটনাকে আপনি প্রকাশ হতে দিচ্ছেন না। আপনি 10 লক্ষ টাকার বিনিময়ে এই পাশবিক ঘটনাকে ধামাচাপা দিয়ে তাদের মতামতকে খরিদ করতে চাইছেন। এইভাবে আপনি বাংলায় চলেছেন। কাউকে 2 লাখ, কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে সিভিকের চাকরি, কাউকে 4th গ্রেডের চাকরি দিয়ে আপনি বারবার ধর্ষণ কাণ্ডের অভিযোগ থেকে আপনার দলের অপরাধীদের, আপনার পার্টিকে, আপনার সরকারকে আপনি রক্ষা করেছেন। তাই ভেবেছিলেন এটা একটা মামুলি বিষয়, আমি রাস্তায় হাঁটলে সব ঠিক হয়ে যাবে। দিদি, আপনি রাস্তায় হাঁটলে ঠিক হবে না। তখন আপনি রাস্তায় হেঁটেছিলেন, তখন মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন। আর আজ আপনি মানুষের বিপক্ষে, আজ আপনি অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন। সেদিন আপনি মানুষের পক্ষে রাস্তায় হেঁটেছিলেন, আজ আপনি রাক্ষসদের পক্ষে রাস্তায় হাঁটছেন, অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন। আপনার এই ফারাক বাংলা মানুষ দেখতে পাচ্ছে।